إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দাম তোমরা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দাম তোমরা নিয়ে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর ময়দানে পাড়ি দিলেন প্রেমের বলে প্রেমের কমল
নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ওসমান গনি পাগল ছিলেন, ওরে ওসমান গনি পাগল ছিলেন, আল্লাহ রাস্তায় দান করিলেন, আল্লাহ রাস্তায় দান করিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, হযরত হানজালা পাগল ছিলেন, আল্লাহ রাস্তায় জীবন দিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, আল্লাহ রাস্তায় জীবন দিলেন। ওরে গোসল করাইয়া দিল ফেরেশতা দলে, হায়রে গোসল করাইয়া দিল ফেরেশতা দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বশ করণে, নবীর প্রেমে বশ করণে দান্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। আজকের জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মায়ের জাত মাস্তুরাত, অবলা ও সরলা, সমস্ত তারিফ প্রশংসা কৃতজ্ঞতা কেবলমাত্র মহান করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে এই পাক পবিত্র মাহফিলে মাজলিসে সভাতে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। অতিপর আখির নবী তাজদারে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আমার বক্তব্যের যেটা বিষয় হবে, টপিক হবে, সেটা হবে স্ত্রীর হক পুরুষের উপরে কি কি রয়েছে, আর স্ত্রীর হক পুরুষের উপরে কি, পুরুষের হক স্ত্রীর উপরে কি। এবং দ্বিতীয় পয়েন্ট হবে যে আমরা সামাজিক জীবনে যে ত্রুটি, যে ভুল আমাদের দ্বারাই হয়, চলাফেরার মাধ্যমে, এক অপরের বাড়ি যাওয়া আসার মাধ্যমে, সে কথাগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আয়াতের তরজমা, অর্থ ট্রান্সলেটটা বলি, তারপরেই বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পৃথিবীতে জাতি হচ্ছে দুইটি। কয়টা জাতি বললাম? দুইটি। ভালো করে আওয়াজ গলা শুনবেন। তো দুইটি জাতির মানে আপনার ব্রেনে বিবেকে আছে যে না, পৃথিবীতে অনেক রকমের ধর্ম জাতি আছে। জি না, পৃথিবীতে জাতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ। মানুষের মধ্যে নেন, পশু পাখির মধ্যে নেন, যেই দিকে দেখবেন দুটোই হচ্ছে জাতি, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ। তবে স্ত্রীর দাম বেশি না পুরুষের দাম বেশি? দুই নম্বর কথা হলো যে পৃথিবীর মুখে আগে স্ত্রী এসেছে না আগে মা এসেছে? কি আগে এসেছে ভাই বলেন তো? আগে মা এসছে না আগে স্ত্রী এসছে? কে এসছে আগে?
মা এসছে আগে, কথা বলে মা এসছে আগে। আমি বলবো না, মা আগে আসেনি, আগে স্ত্রী এসেছে, আগে স্ত্রী এসেছে। আপনার উল্টা বলবো, উল্টা আমি নিজের ব্যক্তিগত নয়, কোরআন হাদিস দিয়ে আপনাকে দেখাবো আমি যে আগে মা আসেনি, আগে স্ত্রী এসছে। এবার শোনেন কথা, এক একটা কথা চমক ধমকের কথা হবে, তারিখি কথা হবে এবং কোরআন হাদিস যুক্তি দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে প্রথম যে মানুষটি, সেই মানুষটির নাম হচ্ছে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বে ঠিক কথা বলে? হযরতে আদম, আদমকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছিলেন। কোন জায়গায় তৈরি করেছিলেন? জায়গাটার নাম কি? কোন ঘরে তৈরি হয়েছিল? 8 রকমের জান্নাত। এই 8 রকমের জান্নাতের ভিতরে সব থেকে যেটা হাই কোয়ালিটির জান্নাত, যেটা সব থেকে উঁচু জান্নাত, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এবার জান্নাতুল ফিরদাউসের ভিতরে বিরাট বড় একটা ময়দান রয়েছে। ওই ময়দানের ভিতরে আল্লাহ পাক হযরত আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার জান্নাত, যে জান্নাতের মধ্যে পৃথিবীতে যত ফল আছে আর যতগুলো ফল না আছে, যেগুলো মানুষের বিবেকে ব্রেনে আসে না, ওগুলো ফল আছে। বলবেন ফলের আকারটা বলেন। একজন মহিলা এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে বরের গাছ আছে না নাই? মহিলারা বোর জিনিসটা ভালোবাসে, একটু খাট্টা যদি হয় ভালোবাসে। তো রাসূলকে প্রশ্ন করছে একটা মহিলা যে জান্নাতের মধ্যে সব ফলমূল আছে, বরের গাছ আছে না নাই? রাসূল বললেন হ্যাঁ আছে। মহিলাটা বলছেন হুজুর, বরের গাছের কাঁটা তো সব টেढ़া, তো যখন বইর পাড়তে যাবে তখন মানুষের কাপড় ধরবে, হাত ধরবে, নুচে নিবে, ক্ষতি হলো। তো জান্নাতে কোনো কষ্টই হবে না, তো কষ্টর গাছ আল্লাহ তৈরি করলেন কেন? নবীজি বললেন না না না, যেটা তোমার ধারণা, যেটা ভাবনা, সেটা নয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিয়েছেন বরের গাছের কথা, ফি সিদরিন মাখজুদ। আল্লাহ পাক বরের গাছ রেখেছেন জান্নাতের ভিতরে। বরের আকারটা কত বড় হবে? নবীজি বললেন একটা বোরকে মধ্যস্থলে রাখা হবে, ওই দিকে একটা লোক বসে থাকবে আর এই দিকে একটা লোক বসে থাকবে, এক অপরের মাথা দেখতে পাবে না, এত বোরের আকৃতি বড় হবে। শুধু তাই হবে না, একটা বোরকে 40 জন লোক মিলে ভুখা পেটে খাবে, তবু বোর শেষ হবে না। এবং ওই গাছে কোনো কাটা হবে না। বন্ধুরে আমার, এবার আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে আদমকে বললেন সারা জান্নাতটা তুমি ঘোরো, কুলু আশরাবু, তুমি খাও আর পান করো, আয়েশ করো, মজ মস্তি করো, সবই করো, তোমার জন্য কোনো বাধা বিঘ্ন থাকবে না। হযরত আদম সারা বাগানে ঘুরলেন, খাদ্য খাচ্ছেন, জান্নাতের মধ্যে মানুষ খাবে, পেশাব পায়খানা হবে না, লাগ দিয়ে পোটা বের হবে না, মুখ দিয়ে থুক বের হবে না। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যত খাদ্যগুলা খাবে এগুলো কি করে হজম হবে? নবী বললেন শুধুমাত্র মুখ দিয়ে একটা ডেকার উঠবে, পেটের ফাঁপুনি সব দূর হয়ে যাবে, আর পেশাবের যে প্রয়োজন আছে, মানুষের শরীর দিয়ে একটা ঘাম বের হবে, আর ওই ঘামটা বের হওয়ার পরে পেশাবের প্রয়োজন হবে না। এরকম একটা সুখ শান্তির জায়গা। বন্ধুরে আমার, ওই জান্নাতের ভিতরে বসবাস করলেন হযরতে আদম, কিন্তু মন ভালো লাগে না। আদমকে আল্লাহ পাক বলেন, আদম কি ব্যাপার, এত কিশমিশ, আঙ্গুর, ছোহারা আর ভালো মন্দ খাওয়ার পরে মন ভালো লাগে না? মানে বলছে আল্লাহ একটা সাথী হলে ভালো হতো।
তার মানে একটা বহুর দরকার। আল্লাহ পাক বললেন তোমার বউ তৈরি হয়ে যাবে। এবার বাঁদিকারে যে পশলি বলা হয়, এই টেড়া হাড্ডি এখানে টেনে একটা মহিলা তৈরি করলেন, সুন্দর মহিলা। আর ওই মহিলাটার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। তৈরি করার পরে আদমের সঙ্গে যুক্ত করে দিলেন, অর্থাৎ আদমের বিয়ে দিয়ে দেওয়া হলো। তাহলে সর্বপ্রথমে যে পুরুষটা তৈরি হয়েছিল তিনি হচ্ছেন হযরতে আদম, আর যে মহিলাটা প্রথমে তৈরি হয়েছে সে মহিলাটার নাম হলো হাওয়া। তো আদমের সঙ্গে বিয়ে হয়ে গেল, এখানে মা আসেনি, প্রথমে স্ত্রী এসেছে। কথা বুঝে এসছেন? আসেনি? বুঝতে পারলেন না কথা? আদম মায়ের পেট থেকে হয়নি, হাওয়াও মায়ের পেট থেকে হয়নি, বাবাও নাই মাও নাই। আল্লাহ পাক নিজের শক্তিতে তৈরি করেছিলেন দুইজনকে। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে আগে এসেছে স্ত্রী। এবার স্ত্রীকে বেশি ভালোবাসবো না মাকে বেশি ভালোবাসবো? কোনটাকে বেশি ভালোবাসতে হবে? ভালো করে শোনেন কথা। স্ত্রী আর মা ঝগড়া লেগে গেছে, আর আপনি লাভা বাজার থেকে এসেছেন, খুব তোলপাড় ঝগড়া চলছে। কে? শাশুড়ি আর বহুতে। আপনি বেটা, স্ত্রীটাও হচ্ছে নিজের, আর মা হচ্ছে দরদের। কাকে গালি দিবেন, কাকে ডাঁটবেন, কাকে মারবেন? ভালোবাসতে হবে দুইজনকে, স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। ভাইরা আমার, একটা পদ্ধতি নিয়ম শিখতে হবে। কাকে বেশি ভালোবাসবেন? মাকে গালি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। মাকে গালি দেওয়া যাবে না, ডাঁটাও যাবে না, জোর করে শব্দ বলাও যাবে না, উফ কথাটাও বলা যাবে না। তাহলে কি করবেন? স্ত্রীর হাত খান্ডালে ঘরের মধ্যে ঢুকে যান, ভিতর থেকে খিল মেরে দেন, কেওয়াড়ি বন্ধ করে দেন, কেওয়াড়ি নেই ঝাঁপ আছে বন্ধ করে দেন, আর এখানটা লাঠি নিয়ে বালিশে লাগেন পিটতে। কাকে? বালিশকে মারে। পরের বেটিকে মারিয়েন না তো জি। বালিশে থাপা থাপ লাঠি দিয়ে ঢুকে চলে যান, আর স্ত্রীকে বলে দিন তুই খুব চিল্লা মারে বাপরে করে, খুব চিল্লা। তো দুচের বাড়ি বালিশে ধামাধাম দিয়েছে, আর ওর স্ত্রীটা ঘরের মধ্যে খুব তোলপাড় করে কাঁদছে, বাঁচাও তোমরা বাঁচাও, মেরে ফেলে দিলে মাকে, বাপরে অমুকরে ধমুকরে, খুব চিল্লাচিল্লি করছে। ওর শাশুড়ি তখন খালি লাখে কাপড় দিয়ে মোচমোচ করে নেড়ে দিয়ে হাসছে যে এবার তুই দাওয়াই পেয়েছে তোমাকে বেটি মাকে জি। আর ঝগড়া করবি? দিলে তোকে। খুব চিল্লাইছে, শাশুড়ি দিকে খুশি, বহুকে মারছে, মজা জি। কিছুক্ষণ পরে বেটা বাহির হয়ে এসে বলছে মা, এবার বাহির থেকে লাঠি নিয়ে আবার মারবো। মা বলছে না রে বেটা, হয়ে গেছে, আর মারতে হবে না, আর মারতে হবে না। মা খুব খুশি। খেতে বসে মাকে বলছে মা, পরের বেটিকে নিয়ে এসছি, ঝগড়া করিও না মা, রাত দিন ঝগড়া করে লাভ নাই জি। তোমার মেয়ে গেছে অপরের বাড়ি, অপরের মেয়েকে তুমি এনেছো মা, ঝগড়া করিয়ে না। বুঝে না রে বেটা, আর ঝগড়া করবো না, খুব মেয়ের পিঠে হয়ে গেছে। দেখেন টেকনিক। বহুও মেয়ের খেলে না, মাও নারাজ হলো না। তাহলে মাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। স্ত্রীর জায়গাতে স্ত্রী আর মায়ের জায়গাতে মা। তাহলে পরের মেয়েকে যে আপনি মারবেন, জুলুম অন্যায় অত্যাচার করা, এটা শরিয়তে বলেনি। তাহলে বোঝা গেল স্ত্রী আগে, মা এসে পরে। আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে দুই রকমের জাতি, একটা জাতির নাম হচ্ছে মহিলা, আর একটা জাতির নাম হলো পুরুষ। তাহলে মহিলা আর পুরুষ উভয় পক্ষে মিলনে সন্তান সন্ততি জন্মগ্রহণ করে।
ভাইরে আমার, আল্লাহ পাক বলছেন যে আমি পুরুষ জাতিকে মহিলার ওপরে দারোগা বানিয়ে দিলাম, হাকিম বানিয়ে দিলাম, মালিক বানিয়ে দিলাম মহিলার দল। খবরদার জীবনে তুমি পুরুষের বরাবর হওয়ার চেষ্টা করিও না। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন। ওরে মা বাবার কর যতন। ওরে মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে। নামাজ রোজা কিছু কাজে আসবে না যদি মা বাপ নারাজ হয়ে যায়। ওরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে। ওরে তিন কথারই সাথী পায়া, ওরে তিন কথারই সাথী পায়া মাকে ভুলিও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তো আমি বলতে গেছিলাম যে পৃথিবীতে পুরুষকে হাকিম করেছে কার? মহিলার। এক অপরের ওপরে প্রাধান্য দেওয়া হয়েছে, হাকিম বানিয়ে দেওয়া হয়েছে, মালিক বানিয়ে দেওয়া হয়েছে। কেন মালিক বানানো হয়েছে? একটা পুরুষের জ্ঞান বেশি, একজন পুরুষ লোকের শক্তি